আল্লাহ যে ভুলাই দিয়েছেন, আল্লাহর বিশেষ একটা হিকমতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলাই দিয়েছেন। এক দুই যদি জানা থাকতো, তারিখে যদি জানা থাকতো, সকল মানুষগুলো ভূমিকে বসে তারা ইতিকাফ করে আর ইবাদত করে ওই রাত্রিটা খুঁজে পেত, তাহলে সারা মাস আর ইবাদত করতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিশেষ দিন, বিশেষ রাত্রিকে আল্লাহ তার পয়গম্বর থেকে বলায়া জানাই দিয়েছেন, সব দিন তোমরা ইবাদত করতে থাকো। সেই রাত্রিটা কত দাম! হাদিস শরীফের ভিতরে এসেছে, বনি ইসরায়েলের একজন ব্যক্তি 1000 মাস সে জিহাদের ভিতরে রত ছিল। দিনের বেলায় জিহাদ করতো আর রাত্রের বেলায় জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতেন। এই কথা যখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে জানালেন, সাহাবায়ে কেরাম সব পাগল করা হয়ে গেল। 1000 বছর শুধুমাত্র সে তরবারি নিয়ে জিহাদ করেছে, আর রাত্রের বেলায় আল্লাহর কাছে কান্নাকাটি করে নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করে একটা ইবাদত করেছে। ওই পরিমাণ আয়াত আমরা পাবো না। তারা বিচলিত হয়ে গেল। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তার কাছে জিবরাইল সূরা নিয়ে এসে বললেন, তারা এক রাত্রিতে ইবাদত করবে, এক রাত্রিতে ইবাদত করলে এত পরিমাণ সওয়াব দিবে যে সারা জীবনে তারা 1000 বছর হায়াত পাওয়ার পরও ওই পরিমাণ সওয়াব কামাই করতে পারবে। এমন একটা বিশেষ দিন, এমন একটা বিশেষ রাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতি মুহাম্মাদকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, আর কাউকে দেন। এই ঘোষণাটা যখন দেওয়া হলো, ঘোষণাটা যখন ছড়ে পড়েছে, হযরতে ঈসা আল্লাহর কাছে ডাকতে বলে, আল্লাহ, আমি তাওরাত মুতালা করেছি, তাওরাতের আলেম হলো আমি, আসমানি কিতাব আল্লাহ আপনি আমাকে দিয়েছেন, কিন্তু কোন জায়গায় পড়ে আমি এমন কোনো ইবাদত পাই নাই যে একটা ইবাদত করলে, এক রাত্রিতে ইবাদত করলে 2 রাত্রির সওয়াব আপনি দান করেন। এক ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ 2 ওয়াক্ত নামাজের সওয়াব দান করেন, এমন কোনো কিছু আমি পাই নাই। আল্লাহ, আপনি আখির জামানার পয়গম্বরকে আপনি এমন একটা ইবাদত দিয়েছেন যে 1000 মাস থেকেও একটা রাতের ইবাদতটা হলো সবচেয়ে বেশি দামি। আল্লাহ, আপনি আমাকে ওই নবীর উম্মত বানায় দেন। সকল নবীরাই চাইছে, কিন্তু ঈসা রূহুল্লাহর কথা আল্লাহ বানাইতে পারেন। আল্লাহ ডাকতে বলেন, ও ঈসা, আমি তোমাকে এমন কিছু বিশেষ বিশেষ নিয়ামত দান করেছি যা আমার অন্য কোনো পয়গম্বরকে আমি দান করি নাই। সমস্ত পয়গম্বরগুলোকে বাবার মধ্য দিয়ে পৃথিবীর জগতের আলো বাতাস আমি দেখাইছি, কিন্তু তোমাকে আমি আলো বাতাস দেখাইছি বাবা ছাড়া শুধুমাত্র মার মধ্য দিয়ে। বলেন তো, এমন কোন বিশেষত্ব কেউ অন্য কোন পয়গম্বরের উম্মতকে দিয়েছিলেন, কোন মানুষকে দিয়েছিলেন? আদমকে দিয়েছেন, এটা অন্য কথা, কিন্তু বাবা ছাড়া শুধুমাত্র মার মধ্য দিয়ে হযরত ঈসা রূহুল্লাহ ছাড়া কাউকে দেন। আল্লাহ ডাকতে বলেন, শুধুমাত্র তাই না, তোমার যখন 3 দিন বয়স হয়েছে, তুমি শিশু বাচ্চা মিলনতে পারতা না, ওই সময় আমি আল্লাহ তোমার জবানটাকে সচল করে দিয়েছি, তুমি কথা বলতে পারতা। কয়েকদিন বয়সে আমাদের বাচ্চা যখন শিশু বাচ্চা জন্মগ্রহণ করে, কয়েকদিন কথা বলা শেখে, কয়েকদিন 1-1.5 বছর লাগে মা বাবা ডাকতে। কিন্তু হযরত ঈসা রূহুল্লাহকে 3 দিন বয়স হয়ে গেল, কথা বলা শুরু করলেন। শুধুমাত্র তাই না, প্রতিবাদের শুরুতে বললেন, প্রতিবাদের সুরে বললেন। মানুষের যখন হাঁকড়াও পাকড়াও করেছে, ডাক্তার বলতেছে, তোমার স্বামী নাই, তোমার কেমনে সন্তান হইল? আল্লাহ শিখায় দিলেন, মরিয়ম, তুমি বলে দাও আমি রোজাদার, আমি কথা বলতে পারবো। ছোট্ট শিশু বাচ্চা মার কোল থেকে ডাকতে বলে, আমি হলো ইন্নী আবদুল্লাহ, আমি হলো আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। বাবা প্রতিবাদমূলক কথা বললেন, জানায় দিলেন সারা বিশ্বের মানুষদেরকে, আল্লাহ এটাকে কোরআনের আয়াত বানায় কোরআনের ভিতরে ঢুকায় দেয়। ঈসা রূহুল্লাহ আকাঙ্ক্ষা, সংক্ষেপ করছি, ঈসা রূহুল্লাহ আকাঙ্ক্ষা হলো যে আমি আখির জামানার পয়গম্বরের উম্মত হব। আল্লাহ ডাকতে বলেন, ঈসা রে, পৃথিবীর জগতে তুমি আসলা বাবা ছাড়া নিয়ে আসলাম,
জিহ্বাটা নড়তেছে, ঠোঁটগুলো নড়তেছে। ফেরাউন কানের কাছে দিয়ে মুখ নিয়ে ডাকতে বলতেছে, তুমি কি বলতেছো? আসিয়া বিবি কাঁদতেছে, চোখের পানি ঝরতেছে। কিছু সময় পরে চোখের পানি মুছে আবার হাসি দেওয়া শুরু করছে, ডাকতে বলতেছে, এই কাঁদটা তুমি তোমার শরীর থেকে চামড়া গুলো তুলতেছে আর তুমি কাঁদতেছো। এবার তোমার চামড়া খোলা কমপ্লিট, শরীর থেকে রক্ত শেষ হয়ে গেছে, আর এখন তুমি হাসতেছো, তার কারণটা কি? বলে, আমার আল্লাহ আমাকে জানায় দিলেন, আর আল্লাহ আমার চোখের সামনে যেই জান্নাতে আমাকে দান করবেন, যেই জান্নাতটা দান করবেন, ওই জান্নাতটা, ওই পারাখানাটা আল্লাহ আমার চোখের সামনে ধরে ফেলেছে। ফেরাউন বলেন, কোন ঈমান অবস্থায় দুনিয়ার জগৎ থেকে গেছে, নাকি বেঈমান অবস্থায়? ও জান্নাতি না জাহান্নামী? ফেরাউন জাহান্নামী না জান্নাতি? জাহান্নামে ও থাকবে জাহান্নামে, আর বিবি আসিয়া থাকবে জান্নাতের ভিতরে। প্রত্যেকটা মানুষের জান্নাতের ভিতরে একটা করে বিবি হবে, একটা করে স্বামী হবে। মহিলা হইলে স্বামী হবে, আর স্ত্রী হইলে তার জন্য স্বামী হবে, আর যদি ছেলে হয় তার জন্য একটা বিবি হবে। তাহলে বিবি আসিয়ার স্বামীকে আল্লাহ ডাকতে বলেন, তোমার স্বামী হলো বিশ্ববিখ্যাত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ পয়গম্বর। পৃথিবীর জগতের কোনো পয়গম্বরের সঙ্গে আমার পয়গম্বরের মিল হবে না, মিলানো সম্ভব নয়। একজন মানুষ, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। যত নবী এসেছে, ইব্রাহিম বলেন, আদম বলেন, নূহ বলেন, যত পয়গম্বর আছে, সব পয়গম্বর থেকে শ্রেষ্ঠ পয়গম্বর হলো আপনার পয়গম্বর, আমার পয়গম্বর। যে নবীর খাতিরে আমি রমজানুল মুবারকের মতো মহান মাস পেয়েছি। সমস্ত নবীরাই রোজা রাখতেন, সমস্ত নবীরাই নামাজ পড়তেন, তার উম্মতেরা নামাজ পড়তো, কিন্তু আমাদের মতো নামাজ তাদের ছিল না, আমাদের মতো রোজা তাদের ছিল না। রমজানুল মুবারকের বরকত একমাত্র আখির জামানার পয়গম্বরকেই দিয়েছে, আর কাউকে দেন না। এজন্যই হযরত ঈসা রূহুল্লাহ তার আকাঙ্ক্ষা ডাকতে বলতেছেন, এত কিছু দিলাম, আসমানি কিতাব দিলাম, চারজন পয়গম্বরের ভিতরে এক তোমাকে বানাইলাম, এমন কিছু দিলাম তোমাকে যে অন্য কোনো পয়গম্বরকে দেই নাই। আবার তুমি আখির জামানার পয়গম্বর উম্মত কেন হইতে চাও? বলে, এই জন্য হইতে চাই, আখির জামানার পয়গম্বরের উম্মতের এক রাত্রির ইবাদত সারা জীবন খুঁজলেও অত ইবাদত পাওয়া যাবে না। সেটা কোন রাত্রির ইবাদত বলেন দেখি? কদরের রাত্রি। কোন রাত্রি? এই নামটা মুখস্থ আসতে সবার বলেন তো, কোন রাত্রি? সবে কদর, কদরের রাত্রি। আচ্ছা, কদরের রাত্রি কোন রাত্রি বলেন দেখি? বলতে পারবেন? নবী জানেন না, আমরাই জানি না, কেউ জানে না, ফেরেশতারা জানে না। কে জানেন? আল্লাহ। তবে কিছু সিম্পটম বলা যেতে পারে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকলেন, ও সাহাবীরা, তোমরা বেজর রাত্রিতে কদর তালাশ করো। এক রাত্রি যদি পেয়ে যাও, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব তোমরা পাইবা। এক রাত্রি 1000 মাসকে আপনি ক্যালকুলেটর দিয়ে করবেন, আপনার হিসাব বুঝে পাওয়া যাবে 83 বছর 4 মাস। আপনি একটা কদর পেয়ে গেছেন, আপনার বয়স হয়েছে 50 বছরই আপনি শেষ। কয় বছর হাত পাইছিলেন? আসলে কঠিন ময়দানে যখন আপনার চোখের পর্দা খুলে দেওয়া হবে, অথবা নেকিকে আপনার সামনে প্লেস করা হবে, হাসরের ময়দানে আপনি যখন আপনার নেকি গুলো দেখবেন, দেখবেন যে 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব আমল-নামার ভিতরে জমা হয়ে গেছে। আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ আপনি আমাকে 50 বছরের